পশু পাখির কোনো বিচার নাই, মানে ওদের জন্য বিচার বলতে জান্নাত জাহান্নাম নাই। বিচার হবে যেমন এক গরুকে গুতা দিয়েছে, আল্লাহ ওই গরুকে শিং দেবে, শক্তি দেবে এবং বলবে দুনিয়াতে তোমাকে এই মোটা তাজা গরুটাই গুতা দিয়েছিল, এখন তুমি গুতা দিয়ে দাও হিসাব বরাবর। যখন বিচার শেষ তখন আল্লাহ বলবে কোন তোরাবা, তোমরা মাটি হয়ে যাও, তখন ওই সমস্ত পশুগুলো মাটি হয়ে যাবে। এটা দেখে কাফেররাও বলবে, যেটা আপনি সূরা আম্পারার প্রথম সূরা যেটা আন-নাবা তার শেষ আয়াতে দেখেন, তারা সেদিন বলবে, আকাঙ্ক্ষা করবে কুনতু তুরাবা, যদি আমরা এরকম মাটি হয়ে যাইতাম। তার মানে আমাদেরকে যদি এখন জাহান্নামে ফেলা না হইতো, তার মানে এটা শুধু পশুদের সাথে করা হবে, মানে পশুদের কোনো জান্নাত জাহান্নাম নাই। কিন্তু আমাদের এক শ্রেণীর বক্তাদেরকে দেখবেন ইউটিউবে নেটের মধ্যে বক্তব্য পাবেন 4 প্রকারের পশু জান্নাতি, 8 প্রকারের পশু জান্নাতি। কারা বলতেছে? আসহাবে কাহাবের কুত্তা জান্নাতি, হুদহুদ পাখি, তারপরে ওই যে হেরা গুহাতে যেই কবুতর, মানে মাকড়সা, আরো এরকম 4টা প্রাণীর কথা তারা বলে। যেমন কোন নবীর গাধা যেন, উযাইর আলাইহিস সালামের গাধা, তারপরে সালেহ আলাইহিস সালামের উট। তারা ওই ঘটনা থেকে নিয়ে এগুলো সাজিয়েছে। না, এটা আল্লাহ বলছে না রাসূল বলছে, এই হুজুর বলছে, আপনাদের হুজুর বলেছে এটা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম কোনো পশুর জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ এই কথা বলে নাই যে আসহাবের কাহাফের কুকুরকে আল্লাহ জান্নাত দেবে, এটা আল্লাহ বলে নাই, এটা হুজুরের বানানো কথা। কিন্তু ওগুলি আপনাদের কাছে মজা লাগে। আল্লাহ কলি, হ্যাঁ, আমি বোঝাতে চেয়েছি মানুষ আর জিনকে সৃষ্টি করা হয়েছে জান্নাত জাহান্নামের জন্য, তাদের বিচার হবে, হিসাব হবে। তাহলে মানুষ কেন এত উদাসীন থাকবে? তো আজকের মূল বিষয় হলো, আমি আপনাকে বোঝাতে চেয়েছি প্রত্যেকটা মানুষের উচিত নিজের কল্যাণ কিসে আছে সেটা দেখা এবং শিখা। এটার অনেক উদাহরণ থাকতে পারে। আমি সরাসরি বক্তব্যের দিকে নিয়ে আসি, যেই সেন্সে আমি আজকে আপনার কাছে বক্তব্যটা করবো সেটা হচ্ছে এই যে আমরা দুনিয়াতে অনেক কাজ করি, জমি কিনি, বিয়ে শাদীর ব্যাপারে, বন্ধুত্ব করার ব্যাপারে, বিজনেস করার ব্যাপারে। আপনি প্রত্যেকটা জিনিস জানতেছেন যে এই কাজটা আমার জন্য কল্যাণ হবে না অকল্যাণ হবে, তখন আপনি কি করেন? তদবির করেন, কারোর সাথে সলা পরামর্শ করেন। জায়গা কিনতেছেন, জমিটা অ্যাকুরেট নাকি ভুল, ভেজাল আছে, ওয়ারিশের কোনো দ্বন্দ্ব আছে নাকি এগুলো ইজমালি, অথবা নাকি এগুলো ব্যাংকের কাছে মর্গেজ দেওয়া আছে, সব তথ্য তদন্ত নেওয়ার পরে আপনি জমিটা নিচ্ছেন। কেন? যদি আপনি জেনে শুনে বাতিল জমি নেন তাহলে আপনি ধোঁকা খেয়ে যাবেন। বিয়ে শাদীর ক্ষেত্রে গিয়ে আপনি খোঁজ নেন যে মেয়ের বংশ কেমন, মেয়েটা কেমন, ছেলেকে খোঁজার জন্য ছেলের বায়োডাটা চেক করেন, ছেলের বংশ কেমন, ছেলে কি আরেকটা বিয়ে শাদী করছিল কিনা, নেশাগ্রস্ত কিনা, এগুলো জিজ্ঞেস করেন। কেন? কারণ ক্ষতি থেকে বাঁচার জন্য। তাহলে মানুষ দিন দুনিয়ার ক্ষেত্রে এগুলো সব বোঝে যে আমার এই জায়গাতে লস লেগে যাওয়ার আশঙ্কা আছে, তাই সেজন্য সে কোনটা কল্যাণকর সেটা আগে সে যাচাই করে, খোঁজে, দেখে। আর নির্বোধ যারা, তারা এটা করে না। তাদের কাছে যখন একটা মেয়ে বোঝা হয়ে যায়, বিয়ে দিতে হবে, যার তার সাথে বিয়ে দিয়ে দিলেই হয়। যেমন ভাইয়েরা বলে, ভাইয়েরা অনেক সময় নিজের বোনকে বোঝা মনে করে, কোনো তদন্ত ছাড়াই যার তার সাথে বিয়ে দিয়ে দেয়। মহিলাগুলা তদন্ত ছাড়াই যার তার সাথে ভেগে যাচ্ছে, এরা ক্ষতিগ্রস্ত হয়, এরা কোনোদিন সুফল পায় না। ঠিক আমি বোঝাতে চেয়েছি, দুনিয়াতে যারা যাচাই বাছাই করে কাজ করে তারা কল্যাণের মুখোমুখি হয় এবং অনেক ক্ষতি থেকে তারা বেঁচে যায়। আবার অনেক সময়ের উল্টাটাও হয় যে সে জানে না বিদায় ক্ষতির সম্মুখীন হয়, সে ভেবেছে এটা করলে এটা হবে, কিন্তু দেখা যায় হিতে বিপরীত হয়। এটা অনেক সময় হয়। যেমন যদি দুনিয়াবি কিছু এক্সাম্পল দিয়ে দিই, যারা কৃষিকাজ করে, চাষাবাদ করে, তার কাছে একটা ধারণা হয় যে আমি এই সার প্রয়োগ করে দেখি, হতে পারে আমার ফসল বেশি হবে। প্রয়োগ করার ফলে ভুলের কারণে দেখা যায় তার পুরো ফসল জ্বলে যায়। এমন মহিলার আছে মেকআপ করে, এমন কেমিক্যাল দিয়ে মেকআপ মেরে দিয়েছে, পুরো চেহারার চামড়ায় জ্বলে গেছে। তার মানে এটা তার অসতর্কতাবশত হয়ে গেছে। তো মূল বিষয় হলো, পুরো বিষয়টাকে আমি যদি এক কথায় বলি, মানুষ যদি জানতে পারে কিসে তার কল্যাণ, তাহলে নিঃসন্দেহে মানুষ সেটাই গ্রহণ করবে। যেমন একটা হাদিস আমি আপনার কাছে একটা আয়াত দিয়ে শুরু করি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গুরুত্বের সাথে আপনি শুনবেন কথাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, কুল, হে নবী বলে দেন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। আমি আমার নিজের
লাভ করে দেব অথবা নিজেই নিজের ক্ষতি করে দেব, এটার মালিক আমি না। নিজেই যখন নিজের মালিক না, মানে রাসূল বলতেছেন, কে? তাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি নিজেই নিজের কোনো উপকার করে ফেলবো, রাতারাতি ধনী কোটিপতি হয়ে যাব, মানে রাতারাতি আমি বাতাসে উড়তে পারবো, গায়েব হয়ে যাব, আলেমুল গায়েবের তথ্য আমার কাছে চলে আসবে, এটার মালিক আমি না। আমি এমন কোনো ক্ষমতাবান পাওয়ারফুল হয়ে যেতে পারবো না যে আমার গায়ে কেউ টাচ করতে পারবে না, আমার দাওয়াত সবাই কবুল করে নেবে, মানে এমন ক্ষমতাধর। লা আমলিকু লিনাফসি নাফআন, আমি আমার নিজেকে ভালো করে দেওয়ার, তাকদীরকে পরিবর্তন করে দেওয়ার মালিক আমি না। ওয়ালা দাররান, আর ক্ষতিও করতে পারবো না, ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ যতটা চায় ততটা। এটা শুধু রাসূলের জন্য না, পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ যতটা যার জন্য যেমন নির্ধারণ করে রেখেছে, যা হওয়ার তাই হোক, এটা হচ্ছে আল্লাহ কর্তৃক।